তো দেখেন আমাদের কাছে একটি ভিভো মোবাইল ফোন আছে, যে এই মোবাইল ফোনটির লাইট সেকশনে প্রবলেম বা লাইটে প্রবলেম। আমরা প্রথমত চলে যাই ডিসপ্লে লাইটে, দেখেন যে অটো মোড বা এখানে কিছুই করা নেই। তো আমরা লাইট কমাচ্ছি, তখন এই যে হালকা কমতেছে, এবং বাড়াচ্ছি তখন এর বেশি আর হচ্ছে না। কিন্তু আমাদের লাইটগুলো আরও বেশি আরও উজ্জ্বল হতে হবে। এবং দেখেন এখানে অটো মোডে যদি দিই আমরা, অটোমেটিকলি এই পর্যায়ে আছে। কিন্তু এই মোবাইল ফোনটির লাইট আরও বেশি হওয়া প্রয়োজন। তো অ্যাকচুয়ালি এই মূলত এই প্রবলেমগুলো আমাদের বেশিরভাগই আমরা পেয়ে থাকবো কয়েল থেকে। তো আমাদের এই মোবাইল ফোনটি কয়েলটা প্রথমত আমরা চেঞ্জ করে দেখব। আর এটির একটা প্রবলেম ছিল যে মোবাইল ফোনটি চলতে চলতে হঠাৎ গরম হয়ে লাইট হারিয়ে গেছিলো। তো পরে চেক করার পরে ক্যাপাসিটার এবং ডায়োডটি চেঞ্জ করা হয়েছে, কিন্তু লাইটের এই প্রবলেমটি এখনও আছে। তো এই প্রবলেমগুলো প্রায় আমরা অনেক সময় পেয়ে থাকি, যেগুলো লো লাইট হয়ে থাকে। তো এগুলা ডায়োড বা ক্যাপাসিটার এই সাইডের কারণে হচ্ছে না, এটা মূলত আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করবো আমরা হচ্ছে যে কয়েলের কারণে, কিছু ক্ষেত্রে আসে আইসির কারণে। তো আমরা প্রথমত আগে কয়েলটাই চেঞ্জ করে দেখব। তো চলুন আমরা চেঞ্জ করে দেখি। তো হচ্ছে আমাদের মোবাইল ফোনটি অলরেডি ফুল অন হয়েছে। আমরা আবার ফোনটিকে আনলক করি। এখন আমরা লাইটিংটি আবার চেক করি। তো দেখেন পূর্বের তুলনায় আমাদের পূর্বে এই পরিমাণ লাইট ছিল, আর বেশি হচ্ছিল না লাইট, কিন্তু এখন কতটা উজ্জ্বল হচ্ছে আমরা এখন অবশ্যই বুঝতে পারছি বিষয়টি, যে কী পরিমাণে লাইটটা আগের তুলনায় বেড়েছে। তাহলে এখানে যে বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম, যে আমাদের কয়েলের কারণে কিন্তু মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে। এবং আমাদের দেখেন যে অটোমেটিক দিয়ে রাখার পরও কতটা যে লাইট কাজ করছে, বা আমরা এখন লাইটের নিচে নিয়ে আসি, তখন দেখেন যে এখন কতটা উজ্জ্বল আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল দেখাচ্ছে। তাহলে আজকের বিষয় আমাদের এ পর্যন্তই, যে আমরা প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথা থেকে হয়েছিল বা কী কারণে এই প্রবলেমগুলো হয়ে যায় সেই বিষয়টি দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ পর্যবেক্ষণ করে কাজ করবেন, ইনশাল্লাহ একটি সমাধান হবে।